কর্মচারীদের চাকরির ও রাজস্ব খাতে স্থানান্তরের দাবি, কর্মরতদের নিয়োগ ব্যতীত নতুন নিয়োগ না দেওয়া সহ বিভিন্ন দাবি নিয়ে আমরা আজ কাল পরশু দিন অর্থাৎ 8, 9, 10 অক্টোবর শান্তিপূর্ণ এই দিন কলেজ মেইন গেটে 1 ঘন্টা করে কর্মবিরতি পালন করব ইনশাআল্লাহ। এতে সকল সহকর্মীবৃন্দ সফল করে তোলার জন্য আহ্বান করছি। আজকের এই আয়োজনে সরকারি কলেজ কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়ন মুরারিচাঁদ এমসি কলেজ সিলেট কর্তৃক আয়োজিত কর্মবিরতি চাকরি স্থায়ীকরণের দাবিতে উপস্থিত সহযোদ্ধাবৃন্দ, আমরা মজুরি চাই না, বেতন চাই, পরিবারকে নিয়ে বাঁচতে চাই। আজকের এই কর্মবিরতি চলবে। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। বাংলাদেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বেসরকারি কর্মচারীদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে ইতিপূর্বে মানববন্ধন সমাবেশ করেছি। সরকারি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়ন আজ রবিবার সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা কর্মসূচি পালন করব। কর্মসূচিতে সারা দেশের সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেছেন। আমাদের দাবি, সারা দেশে প্রায় 332টি সরকারি কলেজ, 3টি সরকারি মাদ্রাসা, অসংখ্য বেসরকারি কর্মচারী 10 থেকে 25 বছর বা তারও বেশি সময় ধরে কাজ করেছি। আমরা সবাই নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ পেয়ে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মরত হিসেবে আছি। বর্তমানে এসব কর্মচারীদের মাসিক বেতন 5 থেকে 10 হাজার টাকা। এই অল্প বেতনে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে দ্রব্যমূল্যের অতি ঊর্ধ্বগতি বাজারে খুবই কষ্ট মানবতার জীবনযাপন করছি। চাকরি রাজস্বকরণ করা হবে এমন আশ্বাস আমরা বারবার পেয়েছি। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ 2013 ও 2020 সালে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে, কিন্তু বেসরকারি কর্মচারীদের কোনো অগ্রাধিকার দেওয়া হয়নি। সেই বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের একটি রিট মামলা নির্দেশনা মোতাবেক সরকারি কর্মচারীদের অগ্রাধিকার থাকলেও মাউসি কর্তৃপক্ষ সে বিষয়ে বিবেচনায় আনেননি। সরকারি কলেজগুলোতে মাত্র শতকরা 5 ভাগ কর্মচারী সরকারিভাবে কর্মরত আছে, আর বাকি 95% কর্মচারী বেসরকারিভাবে কর্মরত আছে। আমরা চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করার জন্য জোরালো আবেদন জানাচ্ছি। এর আগেও এই দাবিতে জাতীয়করণের জন্য প্রেস ক্লাবের সামনে 18 দিন পর্যন্ত সকল কর্মচারী সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছি। তবে বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে আর ঘরে বসে থাকা সম্ভব হচ্ছে না। আমাদের এ ব্যাপারে দাবি মেনে নিতেই হবে। আমাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, উপশিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব ও মহাপরিচালককে আমরা একাধিকবার স্মারকলিপি দিয়েছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আমরা 10 থেকে 25 বছরেরও বেশি সময় ধরে নিজের সন্তানের মতো শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবেসে নিজের বুকে ধারণ করেছি। সে কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন, আপনার সুদৃষ্টি ছাড়া আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন আসবে না।